দক্ষিণ কলকাতার মধ্যে আরও একটি শহর বেহালা। যুগ যুগ ধরে যেন আসল কলকাতা শহর থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে নিজের মতো করে জেগে রয়েছে এই শহর। কতই না ঠাট্টা মজার সম্মুখীন হতে হয় এই শহরের মানুষদের, কিন্তু তবুও নিজের মতো করে নিজের সৌন্দর্য নিয়ে একইভাবে থেকে গেছে এই শহর। কিন্তু জানেন, এই বেহালা শহর গড়ে ওঠার পেছনে একটি সুন্দর ইতিকথা রয়েছে। জানলে অবাক হবেন, বেহালা জায়গাটার অস্তিত্ব কলকাতা শহরের অনেক আগে থেকেই রয়েছে। আজ থেকে 800 বছর আগের কাহিনী। বেহুলা লক্ষিন্দরের কাহিনী আমাদের সবার প্রায় জানা, আর সেই কাহিনীর মধ্যেই লুকিয়ে রয়েছে এই শহর গড়ে ওঠার ইতিহাস। বাসর রাতে লক্ষিন্দরকে সাপে কাটার পর তার শবদেহ নিয়ে বেহুলার ভেলা গাঙুর নদী দিয়ে ভেসে গিয়েছিল সাগরের পথে। সে যুগে বাংলার নদীগুলোর গতিপথ ছিল অন্যরকম। এখনকার হুগলি নদীর গতিপথ তখন ছিল একদমই ভিন্ন। বর্তমানে কালীঘাট মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা আদি গঙ্গা নামে পরিচিত নদীটিই ছিল আসলে বিশাল গঙ্গা নদী। আদি গঙ্গা কলকাতার কাছে একটা বাঁক নিয়ে চিতপুর, বেতর, কালীঘাট, বারুইপুর হয়ে গঙ্গাসাগরে গিয়ে মিশত। শোনা যায় সেই পথ দিয়েই ভেসে গিয়েছিল বেহুলার ভেলা। বেহুলার ভেলা স্বামী লক্ষিন্দরের শবদেহ নিয়ে আদি গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে এসে থেমেছিল একটি অজানা ঘাটে। পরবর্তীতে সেই ঘাটের নাম হয় বেহুলার ঘাট। কালক্রমে বেহুলার ঘাট লোকমুখে হয়ে যায় বেহালা। এটা সেই 1200 শতকের কথা। সে সময় পাল রাজাদের রাজত্ব চলছে গোটা বাংলা জুড়ে। এই সময়ই লেখা হয় মনসা মঙ্গল কাব্য। তারও আগে থেকে আরো অন্তত বহু বছর ধরে মুখে মুখে ফেরা মানুষের গান হয়ে বেঁচেছিল মঙ্গল কাব্যগুলো। আজকের উন্নত আধুনিক এই বেহালা সে সময় অর্থাৎ 1200 শতকে ছিল সুন্দরবনের অংশ। তখন এই অঞ্চলে বাস ছিল মূলত প্রচুর জেলে আর মধুকরদের, আর এদের জমিদার ছিলেন এক কুলীন কায়স্থ, নাম ছিল ধনঞ্জয় মিত্র। বেহালার প্রথম শাসক ছিলেন তিনি। আর এই ধনঞ্জয় মিত্র ছিলেন মা চণ্ডীর উপাসক। দেবী চণ্ডীর আর এক নাম ছিল বহুলা। অনেকে মনে করেন বহুলা দেবীর নাম থেকে জায়গার নাম হয় বেহালা। কালীঘাট আর গঙ্গাসাগরের এই পথে অগণিত তীর্থযাত্রীদের ভিড় লেগেই থাকত। সে সময় নদীপথে বাণিজ্যের একটা বড় সুবিধা ছিল এই পথ। ফলে স্বাভাবিক কারণেই এই অঞ্চলটি ধীরে ধীরে উন্নত হতে থাকে, আর ধীরে ধীরে জমজমাট এক অঞ্চলে পরিণত হয় বেহালা। কলকাতা শহরের নামও তখন কেউ শোনেনি, জন্ম হয়নি আজকের মহানগরের। আর ঠিক এ সময় বেহালা ছিল অনেকগুলো ছোট ছোট গ্রাম নিয়ে তৈরি একটা জনপ্রিয় জনপদ। বেহালা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামগুলোর নামও ছিল বেহালা দিয়েই। প্রতিটি গ্রামের নামের শেষে বেহালা কথাটা জোড়া থাকত। বাজার বেহালা, বর্ষে বেহালা যা এখন বরিশা, সরসুনা বেহালা যা এখন হয়েছে সরসুনা। এমনকি পরবর্তীতে পুরসভার নথিপত্রেও রাজার বাগান বেহালা, শাহাপুর বেহালা, নস্করপুর বেহালা, সন্তোষবাটি বেহালা এইসব নামের উল্লেখ পাওয়া যায়। বেহালা আজ সেসব ইতিহাস পেরিয়ে অনেক আধুনিক, অনেক উন্নত। এরপর বহু জল গড়িয়ে গেছে, শুকিয়ে গেছে আদিগঙ্গা। বাণিজ্য নগর হিসেবে গড়ে উঠেছে মহানগর কলকাতা। আজকাল বহু বেহালাবাসীকেই কলকাতার মানুষ মজা করে বহু কথাই বলে। বহু মানুষ আলাদা একটা দ্বীপ বলে ঠাট্টাও করে এই বেহালাকে। কিন্তু তাদের মনে করিয়ে দেওয়া দরকার, কলকাতা জন্মানোর বহু আগেই বেহালা বাণিজ্য নগর হিসেবে গড়ে উঠেছিল। কালের নিয়মে আজ তা মহানগরের চাকচিক্যতে কোণঠাসা, কিন্তু ওই যে ইতিহাস মুছে ফেলা যায় না, সেই ইতিহাসকেই হয়তো মনে করিয়ে দেওয়ার বা বেহালাকে পুনরায় জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দেওয়ার জন্য একটা সৌরভ গাঙ্গুলির জন্ম হয়। বেহালাকে আজ সবাই চেনে, সবাই জানে। বেহালা সত্যি আজও বেহালার মতো করে সুন্দর। বেহালা নিজের নামে আজও পরিচিত, কলকাতার বেহালা বলে নয়। প্রথম কলকাতা।